ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। চলছে আমার এখন গুজরাট ট্রিপ। গুজরাটের আহমেদাবাদ থেকে আমি আছি এখন দ্বারকাতে। দ্বারকায় আজই আমার লাস্ট দিন, কারণ আজ আমরা দ্বারকা থেকে চলে যাচ্ছি সোমনাথ। কিন্তু সোমনাথ ভায়া পোরবন্দর হয়ে আমরা যাচ্ছি। এখান থেকে দ্বারকা থেকে আমরা গাড়ি বুক করেছি। সেই গাড়ি আমাদেরকে দ্বারকা থেকে পোরবন্দরের সমস্ত সাইট সিন করাবেন, করিয়ে তারপরে আমাদের সোমনাথ নিয়ে যাবেন, সোমনাথের হোটেলে। এই হচ্ছে প্ল্যান। কিন্তু কি কি সাইট সিন করবো, কি কি ঘুরবো পোরবন্দর এবং সোমনাথের, সেগুলো সমস্ত ডিটেলস আমি পরে বলবো। তার আগে এই ভিডিওটা আজকে শুরু করি আজকের ব্রেকফাস্ট দিয়ে। রাধে রাধে। ব্রেকফাস্টে আছে উত্তাপাম, সাম্বার, বাটুরে, ছোলে, পোহা, অরেঞ্জ জুস, কর্নফ্লেক্স, স্যান্ডউইচ। স্যান্ডউইচ নিয়েছি, উত্তাপাম নিয়েছি, ছোলে আছে, বাটুরে আছে আর পোহা আছে। ব্রেকফাস্ট তো ইনক্লুডিং ছিল না, বাস আজকে করলাম। তো লাস্ট দিন, প্রত্যেক দিন তো আলু পরোটা খাচ্ছিলাম, আজকে গোটাটা খেয়ে দেখি কি আছে, সেই জন্য দেখলাম। মোটামুটি ঠিকঠাকই আছে, অল্প স্বল্প জিনিসের মধ্যে। ছোলে বাটুরেটা বিরাট বড়, ছোলে বাটুরে খেলেই পেট ভরে যাবে। উত্তাপাম, স্যান্ডউইচ আর পোহা একটু টেস্টের জন্য নিয়েছি আলাদা আলাদা করে। মেন ছোলে বাটুরেটা খেয়ে দেখি। বেশ গড়গড়ে ছোলে, সকাল সকাল এত গড়গড়ে, ভালো খেতে। ব্রেকফাস্ট করে চলে এলাম। এবার এই রুমটাকে টাটা জানিয়ে এবার বেরিয়ে পড়বো সোমনাথের পথে ভায়া পোরবন্দর হয়ে। এই হোটেলটাকে রিভিউ যদি বলো ভালোই দেবো আমি, কারণ যে সত্যি কথা বলতে আমি কোনো হোটেলের কোনো রিভিউ দিই না, আর বলিও না যে থাকতে পারেন বা কিছু, কারণ যে আমার তো পেট প্রমোশন নাই। আমি যে জায়গায় থাকি, মানে যে জায়গায় ঘুরতে যাই, অবশ্যই সেই জায়গায় কোনো হোটেলে থাকতে হয়, তাই আমি হোটেলের রুম টুরটা দিয়ে দিই থাকতে চাইলে, মানে যদি কেউ থাকতে চান তো। বাট এই হোটেলের সত্যি খুব মানে রিভিউ আমি ভালো দেবো, যদি চান তো এসে থাকতে পারেন। একটু কস্টলি, কিন্তু এখানের ফেসিলিটি খুব ভালো। বিশেষত স্টাফদের বিহেভিয়ার সত্যি খুব সুন্দর। স্টাফদের বিহেভিয়ার, এবার বাঙালি বলে জানি না, এখানে অনেক বাঙালি আছেন তো সেই হিসাবেও হতে পারে। আর রুম সার্ভিসও ভীষণ ভালো। আর সঙ্গে সঙ্গে খাবার যখন অর্ডার দিচ্ছি, মোটামুটি 5-10 মিনিটের মধ্যে খাবার চলে আসছে। রুমও ভালো। রুম ভিউ তো আমার দ্বারকাধীশ মন্দির এখান থেকে দেখতে পাওয়া যায়। এখানে আলো পড়ছে, অপোজিট করলেই দেখতে পাওয়া যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, সবকিছু ভালো। সব দুই একটা হোটেল পাওয়া যায় না, সব ভালো, এ সব ভালো। কেউ যদি দ্বারকা আসেন আপনারা, তাহলে কিন্তু এই হোটেলটাকে আমি বলবো আসতে পারেন। আমি এমনিই বলছি, সত্যি আমার খুব ভালো লেগেছে। দুই একটা হোটেলে, আহমেদাবাদের যে হোটেলটা, মানে এত ছোট, আর রুমটা তার মধ্যে না দুই একটা আরশোলাও ছিল, যেটা খুব ভয়ঙ্কর। কানে ঢুকে গেলে বা আমার ওইগুলো খুব ভয় লাগে। তো আমি ওই হোটেলটা বলবো, কিন্তু এই হোটেলে কোনো এতটুকু খুঁত নেই, আর এত তাড়াতাড়ি খাবার বলার সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দিচ্ছে। ব্যবহারটাও খুব ভালো। অর্ধেক লোক বাঙালি এখানে। তো চলো এই হোটেলকে টাটা জানিয়ে বিদায় নিচ্ছি সোমনাথের পথে। লাস্টের মতো প্রণাম জানিয়ে দিলাম দ্বারকাধীশ মন্দিরকে হোটেলের রুম থেকেই। বেরিয়ে পড়লাম আমরা গাড়ি করে, আমি আর পেছনে তো মা, সোমনাথের পথে ভায়া পোরবন্দর হয়ে। আমাদের বেরোনোর কথা 8টা থেকে 8:30টার মধ্যে, এখন 9:30 বাজতে যাচ্ছে, এখনো বাজেনি, 25 বাজছে, আর 5 মিনিট বাকি আছে। তো মোটামুটি 1 ঘন্টার মতো একটু লেট হয়েছে। আসলে ব্রেকফাস্ট করে সবকিছু গুছিয়ে গাছিয়ে টাকা পয়সা মিটিয়ে বেরোতে বেরোতে একটু তো সময় লাগেই, তো সেই হিসাবে একটু টাইম লাগলো। পোরবন্দর দ্বারকা থেকে মোটামুটি 105 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তো তার মধ্যে আমরা যে 3টে দর্শনীয় জায়গা আছে সেগুলো করতে থাকবো। 3টে দর্শনীয় বলতে কীর্তি মন্দির আছেন, যেটা মহাত্মা গান্ধীর বার্থ প্লেস, জন্মভূমি, আর একটা সুদামা মন্দির আছে, আর একটা মন্দির আছে। 3টে মন্দির আছে, সেই 3টে মন্দির দর্শন করব, তারপরে সোমনাথের উদ্দেশ্যে রওনা দেব। এই হচ্ছে আপাতত প্ল্যান আমাদের। আর আমরা গাড়ি বুক করেছি হোটেল থেকে। গাড়ির ব্যাপারে বলে দিই, এখানে ওলা উবের কিছু পাওয়া যায় না, শুধুমাত্র অটো ই চলে। এই 10 জনের বড় অটো যায়, তো সেগুলো তো সোমনাথের কোনো ব্যাপার নেই। তো গাড়ি আমরা হোটেল থেকে বুকিং করেছি, পুরোটা ঘুরিয়ে আর কি, ওই দ্বারকার হোটেল থেকে আমাদের সোমনাথের হোটেল পর্যন্ত নিয়ে যাবেন উনি, সাথে পোরবন্দরের 3টে দর্শনীয় স্থান আর সোমনাথের দর্শনীয় স্থানগুলো করিয়ে উনি আর কি হোটেলে নামিয়ে দেবেন। তো এটার জন্য টোটাল আমাদের কস্ট পড়েছে 6000 টাকা টোটাল। আর টোটাল ডিস্টেন্স অ্যাপ্রক্স মোটামুটি 2
240 কিলোমিটারের মতো। আমরা যেহেতু পোরবন্দর ঘুরে সোমনাথ যাব, তাই গাড়ি বুক করি। যদি কেউ দ্বারকা থেকে সোমনাথ ডিরেক্ট যেতে চান, তাহলে একটি ট্রেন আছে 19252 ওকা ভেরাভেল এক্সপ্রেস, যা প্রতিদিন রাত 8টা 50 দ্বারকা থেকে ছাড়ে, পরের দিন ভোর 5টা 15 ভেরাবেল পৌঁছায়। সোমনাথ নিকটবর্তী স্টেশন হলো ভেরাবেল। তবে পোরবন্দর যাওয়ার জন্য দ্বারকা থেকে কোনো ট্রেন নেই, গাড়ি বুক করে যেতে হবে। প্রথম টোল ট্যাক্স এলো ওকামাটি, এখানে 110 টাকা টোল ট্যাক্স লাগলো, আরো টোল ট্যাক্স আসবে। এটা ওকামাটি টোল ট্যাক্স। এখান থেকে পোরবন্দর 76 কিলোমিটার। রাস্তায় যেতে যেতে একটা মন্দির পড়লো, এটা হচ্ছে মূল দ্বারকা মন্দির। তো চলো দেখে আসি। বেশ প্রাচীন মন্দির, অনেক ছোট 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 মন্দির আছে এখানে। বাবা কি হাওয়া দিচ্ছে। এটি ভিসাবাদাতে অবস্থিত। এখান থেকে সোমনাথ 38 কিলোমিটার। বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ যখন মথুরা থেকে দ্বারকায় আসেন, তখন তিনি প্রথমে এই মূল দ্বারকাতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। মূল দ্বারকাধীশ মন্দির, শ্রী বিষ্ণুর নিচে আছেন মহাদেব। গণেশজি, মহাদেব মন্দির, মা সরস্বতী। মন্দিরটির স্থাপত্য মনে করা হয় 1200 থেকে 1500 শতাব্দীর মধ্যে। অনেক ছোট ছোট মন্দির আছে, এদিকে শিব মন্দির আছে, ওদিকে দ্বারকাধীশ মন্দির আছে, লক্ষ্মী, নারায়ণ, সরস্বতী সবাই আছে, গণেশজি সবাই আছেন। প্রাচীন বট গাছ, হনুমানজি। দেখে নিলাম বেশ প্রাচীন মন্দির, সমস্ত ঠাকুর আছে, হনুমানজি থেকে, গণেশজি থেকে, সরস্বতী, লক্ষ্মী, গায়ত্রী, গঙ্গা সমস্ত। তারপরে মেন হচ্ছে বড় মূর্তি হচ্ছে শিবের প্রাচীন মূর্তি আছে, আর দ্বারকাধীশ আছে। তো এই দেখলাম। সেকেন্ড টোল ট্যাক্স আমাদের এই যাত্রাপথের সেকেন্ড টোল ট্যাক্সে এলাম কুচিটি। এটার হচ্ছে 115 টাকা টোল ট্যাক্স পড়লো। নেক্সট আমরা চললাম কীর্তি মন্দিরে। কীর্তি মন্দির চলে এলাম। কীর্তি মন্দির, এই কীর্তি মন্দিরটি মোহনদাস করমচাঁদ গান্ধী ও কস্তুরবা গান্ধীর স্মরণে প্রতিষ্ঠিত। গান্ধীজির পরিবারের পৈতৃক বাড়ি ছিল এটি। 1947 সালে গান্ধীজির জীবনদশায় বিশিষ্ট গান্ধীবাদী কমিউনিস্ট শ্রী দরবার গোপাল দাস দেশাই এই বর্তমান কীর্তি মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন। পরে 1950 সালে গান্ধীজির মৃত্যুর পর 27 মে 1950 সালে সর্দার বল্লভভাই প্যাটেল এই কীর্তি মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। চলে এলাম মিউজিয়ামে। শিল্পপতি নানজি ভাই কালিদাস মেহতা দ্বারা নির্মিত এই মিউজিয়াম। এখানে গান্ধীজির জীবনের সাথে জড়িত বিভিন্ন ছবি ও তার ব্যবহৃত জিনিসপত্র আছে। লাইনে দাঁড়িয়ে আছি মহাত্মা গান্ধীর জন্মভূমি দেখার জন্য। গান্ধীজির জন্মভূমি দেখার জন্য লম্বা লাইন হয়েছে। এখানে
এখানে কি কি দেখবার জিনিস আছে তার ম্যাপ। ভিড়ের কারণ এই দরজাটি দিয়ে গিয়ে ভয়াবহ একটি দড়ি ধরে কাঠের সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। ওপরে উঠে এলাম, এখানে আছে 3টি রুম, একটি করিডোর, আগেকার দিনের জানলা। ওপরে সিঁড়ি দিয়ে উঠলাম, কীর্তি মন্দিরে কি ভিড়। মহাত্মা গান্ধীর বাড়ি দেখা হয়ে গেছে, এবার যাবো সুধামা মন্দির। কীর্তি মন্দির দেখে নিলাম, জন্মভূমি যদিও কিছু আমি দেখতে পেলাম না, কারণ যে অ্যাকচুয়ালি দেখো রুমগুলো আছে, বিষয়টা হচ্ছে যে রুমগুলোতে লিখে তো দেবে যে কি আছে না আছে, কিংবা 2-4টে ছবি দিয়ে দিল, না আছে কিছু লেখা, মানুষ বুঝবে কি করে কোন রুমে কি হয়েছে। এবার চলো নেক্সট সুধামা মন্দির যাব। চলে এলাম সুধামা মন্দির। 1902 থেকে 1907 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল এই সুদামা মন্দির। সুদামা যিনি ছিলেন শ্রীকৃষ্ণের পরম বন্ধু, উনি দেখা করতে এসেছিলেন এই পোরবন্দর, এখানে উনি থাকতেন, এখান থেকে দ্বারকায় গিয়েছিলেন তিনি তার বন্ধু সখা শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে। এই হচ্ছে সুদামা মন্দির, শ্রীকৃষ্ণের পরম সখার মন্দির। ভগবান শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু সুদামাকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছিল এই মন্দির। বন্ধুত্বের প্রতীক হচ্ছে এই মন্দিরটি। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। প্রসাদ মন্দিরে 5 মিনিট এখন খাবারের সময় ব্রেক, আমরা খুব টাইমে এসেছি, দর্শন হয়ে গেল আমাদের, তারপরেই বন্ধ করে দিলেন। দিয়ে আমি জিজ্ঞেস করলাম এখন বন্ধ হয়ে গেল, দিয়ে তারপরে ওপেন কখন হবে, বললো 5 মিনিট খাবারের জন্য। কাল ভৈরব মন্দির, এটি হলো সুদামা পরিক্রমা। চলে এলাম নেক্সট মন্দির আমাদের পোরবন্দরে, সন্দীপনী বিদ্যানিকেতন। ঋষি সন্দীপানি ছিলেন শ্রীকৃষ্ণ ও সুদামার গুরু। কটা সিঁড়ি আছে। শ্রীহরি মন্দিরের রাধাকৃষ্ণ আছেন, লক্ষ্মীনারায়ণ আছেন, শিবজি আছেন, শেরোবালি মা আছেন এবং রাম সীতা লক্ষণজি আছেন। ভেতরে ফটো অ্যালাউ নেই। বিরাট বড় মন্দির, বেশ সাজানো গোছানো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সংস্কৃত ও বৈদিক শিক্ষা দেয়া হয়ে থাকে। মন্দিরে ফটো তোলা নিষিদ্ধ। আমরা 1টা বাজতে 10 মিনিট আগেই চলে এসেছি, 12:47 এসেছি। 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। কি টাইমিং এ এসেছি, 12:47। দুপুর 1টায় মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4:30তে মন্দির খোলে। এই হলো মন্দিরের টাইমিং। সকাল 7:30টায় ওপেন হয়, 1টায় বন্ধ হয়ে যায়, বিকেল 4:30টায় ওপেন হয়, মন্দির আবার রাত 8টায় বন্ধ হয়ে যায়। সুন্দর গার্ডেনও বানানো আছে চারিধারে, বেশ বড় গার্ডেন আছে। 3 নম্বর টোল ট্যাক্সে এলাম, গোড়সার, এখানে 100 টাকা টোল ট্যাক্স, 100 টাকা। একটা বিচে এলাম, মাধবপুর বিচ। পরপর মন্দির ঘুরে এবার এলাম পোরবন্দরের মাধবপুর বিচে। এই রোদের মধ্যে বেশ ঠান্ডা সমুদ্রের জল, কি ঠান্ডা জলটা, আর এইখানে এত রোদ্দুর, বেশ বড় বড় ঢেউ আছে সমুদ্রে। মাধবপুর একটি ছোট্ট গ্রাম। লোককথা অনুযায়ী এইখানেই ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে বিয়ে করেছিলেন। সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছে
যাচ্ছি, এবার চলে যাব সোমনাথের পথে। পোরবন্দর শেষ হয়ে গেল, পোরবন্দর পুরোটাই বন্দর, আরেবিয়ান সি। এমনিতে গুজরাটের 1% হচ্ছে আরেবিয়ান সি, আর অপর পোর্শনে তো অনেকগুলো স্টেটের কভার করে বর্ডার। এদিকে হচ্ছে জুনাগড়, আর এদিকে চলে যাচ্ছি আমরা সোমনাথ। সোমনাথ চলে এলাম। দিউ এখান থেকে 83 কিলোমিটার। মাছ ধরার কত নৌকা। চলে এলাম আমাদের সোমনাথের হোটেলে, দ্য স্কোয়ার। ডিলাক্স রুম, এটার ভিউটা ভালো, সোফা আছে, আয়না, এখানে ওয়ার্ড্রপ, বিছনা, ভিউটা ভালো। এটা ডিলাক্স রুম, আমাদেরটা ক্লাসিক রুম। পাশের রুমটা খোলা ছিল, একজন চেক আউট করেছে, অপরিষ্কার আছে বাট খোলা আছে বলে আমি একটু দেখে নিলাম কি রকম ডিলাক্স রুম। আমাদের রুমটা দেখাবো, ক্লাসিক রুম। এটা আরো একটু বড় রুম, 3 জনের জন্য এটা ঠিক আছে, 2 জনের জন্য বড়। চলে এসেছি আমাদের হোটেলের রুমে। হোটেলের রুম টুরটা দিয়ে দিই, রুমটা খারাপ হয়ে যাওয়ার আগে তোমাদেরকে। আমাদের হোটেলের নাম হচ্ছে সোমনাথে, আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য স্কোয়ার সোমনাথ। আমাদের রুম নাম্বার 803। মেন গেট, এই পাশে হচ্ছে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটা বেশ বড় আছে। এদিকটাতে ব্যাগ রাখার জায়গা, রীতিমতো আমি আমার ব্যাগ রেখে দিয়েছি এখানে। চায়ের ইলেকট্রিক কেটেল, কেটেলের জন্য সুইচ নেই এখানে, 1 2 দেওয়া আছে। 1 হচ্ছে ইলেকট্রিক কেটেলের জন্য, আর 2 হচ্ছে ফ্রিজের জন্য। এই হচ্ছে বড় একটা মিরর। এদিকে হচ্ছে টিভি, টিভির পর এদিকে হচ্ছে ডাস্টবিন আছে, এটা একটা ওয়ার্কিং ড্রেস আছে। এখানেও সব 1 2 3 করে এগুলো পয়েন্ট আছে সমস্ত। এদিকে চেয়ার আছে, এদিকে টেবিল আছে। এটা মেনু কার্ড, এই হচ্ছে আমাদের হোটেলের নাম দ্য স্কোয়ার সোমনাথ। মেনু কার্ড, এখানে ফ্লাক্স দিয়েছে, এদিকে একটা লাইট, এইখানে বেড সাইড টেবিল, এই হচ্ছে বেড আমাদের, আর এখানে বেডের সামনে বসার জায়গা। এদিকে একটা বেড সাইড টেবিল, এখানে 2টো জল আছে, আর এসি রুম। এটা হচ্ছে ওয়াশরুম, এখানে মেন কাজ করার জায়গা। এটা হচ্ছে শাওয়ার এরিয়া, উপরে টাওয়াল দেওয়া আছে, শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, এখানে জেল দিয়ে দিয়েছে, শ্যাম্পু, শাওয়ার জেল, বেসিন, ডেন্টাল কিট, হেয়ার ড্রায়ার, হ্যান্ড ওয়াশ, ময়শ্চারাইজার, আর এখানে হচ্ছে মিরর। দেখিয়ে দিই বাইরের ভিউটা। এই হচ্ছে মেন রোড, যে দিক দিয়ে আমরা এলাম, এই দিক দিয়ে আমরা এসছিলাম। এই হচ্ছে মেন রোডের ভিউ। আয়নাটাই বিরাট বড়। দ্বারকা থেকে ভায়া পোরবন্দর হয়ে আমাদের এখানে সোমনাথের হোটেলে রুম টুরও দিয়ে দিয়েছি। আমার আজকের ভিডিও কিরকম লেগেছে সেটা অতি অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সোমনাথের সাইট সিন নিয়ে আমি ফিরছি। ততক্ষণের জন্য টাটা।